কথায় বলে না, ছোট থেকে যেভাবে শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের মধ্যে, তার কিছু তো প্রভাব অবশ্যই লক্ষ্য করা যায়। আর আমি আমার ছেলেকে ছোটবেলা থেকেই বলি যে তুমি খেলাধুলো করে নিজের জিনিস নিজে তুলে রাখো, বই খাতা পড়াশোনা করার পর নিজে তুলে রাখো। আর এখন তো ও 3-তে উঠেছে, তো এবার ওর উপর আরেকটা চাপ পড়েছে, স্কুল যাওয়ার আগে নিজের ব্যাগটাও নিজে কিন্তু গুছিয়ে নাও। তো আমার ছেলে সকালে উঠে নিজের ব্যাগটা কিন্তু গুছিয়ে নিয়েছে স্কুল যাওয়ার জন্য। প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু এখন একদম সব ভালোভাবে গুছিয়ে এই আমরা বেরিয়ে পড়লাম। আর দুই বন্ধু গল্প করতে করতে চলছে স্কুলের পথে। খুব মজা করে ওরা দু বন্ধু যায়, জানেন তো, এত ভালোভাবে ওরা হাসি খুশি এত গল্প করতে করতে যায়, খেলতে খেলতে যায়। আর ওরা এখন যে খেলাটা খেলছে সেটা হচ্ছে হ্যান্ড ক্রিকেট। মানে আমি তো কখনো ভাবতেই পারি না যে ক্রিকেট আবার হ্যান্ড ক্রিকেটও হতে পারে। তো এই দুই বন্ধুর কাছ থেকে আমার এটাও শেখা যে ক্রিকেট হ্যান্ড ক্রিকেটও হয়। আর ওদের আমি এই খেলা দেখতে দেখতেই চলে যাই। এখন বাজে ঘড়িতে 10:30, আর আমি আমার ছেলেকে স্কুলে রেখে, আজকে সোমবার যেহেতু, তো আজ থেকে আবার মানে রোববারটা তো একটা ছুটির দিন থাকে, আর সোমবার হলে আবার সেই রুটিনে ফেরত আসা। তো আজকে যেহেতু সোমবার, সকালে একদম রান্না কমপ্লিট করে দিয়েছি। আর মোটামুটি বাসনটাও আজকে একটু কম আছে, মানে মোটামুটি আমি মেজে যেতে পেরেছি, কিছুটা কয়েকটা আছে, সেটা এখন এসে মাজবো। অন্যদিন সেটা হয় না, অন্যদিন একটু সময়ের অভাব হয়ে যায়। আজকে যেহেতু খুব সকালে উঠেছি, তো বাসনটাও একদম কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেও চলে গেছে, হাজবেন্ডও চলে গেছে, ছেলেকে রেখে আমি সবে মাত্র ফিরে এলাম। তো এবার হচ্ছে আমার বাড়ির কাজ। এই যে দেখুন, এখন হচ্ছে সবকিছু ছড়িয়ে ছিটিয়ে ফেলা আছে, সব ঘর। তো সব কাজই এখন করব, কিন্তু তার আগে একটু দরজা টরজাগুলো খুলে নিই। এই যে আর চলে এলাম আগে আমি আমার গাছগুলো দেখতে। গাছে আজকে দিতে হবে জল। তো চলুন, আজকে কাজটা শুরু করার আগে প্রথমে গাছে জল দেওয়া থেকেই শুরু করি। গাছগুলোতে জল দেওয়া বাকি, তো প্রথমে একটু জলটাই দিয়ে দিই। কিছুদিন আগে আপনাদের সাথে আমার ব্যালকনির একটা ভিডিও শেয়ার করেছিলাম, হয়তো অনেকে দেখে হবেন, আর যদি কেউ না দেখে থাকেন তাহলে একটু দেখে নেবেন। এই গাছটা পুরো লাল পাতায় ভরেছিল, হয়তো আপনাদের মনেও হবে। কিন্তু জানেন তো, আমরা যখন এবার ঘুরতে গেছিলাম এসে দেখছি এই গাছের ডালগুলো কেমনই হয়ে গেছে। মানে এত খারাপ লাগছে কি বলবো, মানে মনে হচ্ছে গাছটা আর বাঁচবেই না। এবার এসে থেকে ওই গাছটার একটু পরিচর্যা করা শুরু করেছি, একটু একটু করে জল দিচ্ছি। আমার হাজব্যান্ড বললো যে এইখানে না রেখে অন্য জায়গায় রাখো, মানে আবার ওর জায়গা চেঞ্জ করেছি। এই গাছটা আগে ছিল ব্যালকনিতে, ওখান থেকে তুলে এনে এই জানলার কাছে রাখলাম। এই জানলাটাতে একটু রোদ আসে, বললো হয়তো রোদ না পেয়ে এরকম হয়ে গেছে। তো খারাপ লাগছিল, তবে এখন দেখছি গাছটাতে আবার একটু ছোট ছোট পাতা গজিয়েছে। তো আজকে ওই পাতাটা দেখে বেশ একটু আনন্দ হলো। আর আমার বাড়িতে মানে ঘরের ভেতরে যেখানে সেখানেই নজর দিলে এই মানি প্ল্যান্ট দেখতে পাবেন। এটা অনেকে বলে যে টাকার জন্য বা কিছু, সেরকম কিছু না। মানে আমি যখন নিয়ে এসেছিলাম একটা জাস্ট 4-5 আঙ্গুলের একটা ডাল নিয়ে এসেছিলাম একটা দিদিভাইয়ের বাড়ি থেকে, সেখান থেকে বেড়ে বেড়ে এখন আমার ঘরের এদিকে ওদিকে সেদিকে মানি প্ল্যান্টে পুরো ভরে গেছে। আর কি বলবো, মানে আমার এত ভালো লাগে এই মানি প্ল্যান্টটা। আমি যখনই দেখি যে ডালপালা একটু ছাড়ছে, ওখান থেকে কেটে ছোটো 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 যে জায়গাতে ওটাকে রেখে দিই। বেশ ভালো লাগে, মানে ভালো লাগে বলে করি। এটা মানি প্ল্যান্ট রাখলে যে টাকা আসবে বা আসবে না সেরকম কোনো ব্যাপার নেই, তবে আমার ভালো লাগে গাছ দিয়ে একটু ঘরটা সাজিয়ে রাখতে। এই যে দেখুন, আমার ড্রেসিং টেবিলের ওখানেও এই গাছটা রাখা আছে, এটারও মাটি কিন্তু একটু খটমটে হয়ে গেছে। তো আজকে একধার থেকে সব গাছেই জল দিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে এই বাড়ির ভেতরের গাছে তো আর রোজ লাগে না। আর এই যে দেখুন, এই গাছের এখানটাতে দুটো গাছ বেরিয়েছিল, ছোট্ট ছোট্ট পুচকে পুচকে দুটো গাছ, যেটা আজকে আমি তুলে নিলাম। এই যে দেখুন, একটা এখানে দিলাম, আর আরেকটা দেখাই। এই যে দেখুন, এই ছোটো ছোটো দুটো ওখান থেকে বেরিয়েছিল, তো ওখান থেকে তুলে আজকে দুটো ছোটো ছোটো নতুন টবে ওটাকে লাগিয়ে দিলাম। তো এগুলোতেও একটু জল দিয়ে দিয়ে অল্প অল্প করে, এখানে তো বেশি জল লাগবে না। আর এটা তো আমি কোটাতেই লাগিয়ে নিয়েছি, মানে সেই সময় আমার কাছে কোনো টব ছিল না। আর গাছের ডালটা কাটলাম তো কেটে ফেলে দেবো, এত মায়া লাগলো, সেটাকেও লাগিয়ে নিলাম। তো এদিকের ঘরের গাছগুলোতে তো জল দেওয়া হয়ে গেল, কিন্তু এখন ব্যালকনির জলটা বাকি, ব্যালকনির গাছগুলোতে জল দেওয়া বাকি। তো চলুন এই ব্যালকনির গাছটাও দিয়ে আসি এবার।
আমার ছোট্ট ইউটিউব পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি মৌমিতা আজকের এই নতুন দিনে নতুন ব্লগটি শুরু করছি। আশা করি যারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। জানেন তো, এই গাছের নেশা তো আমার প্রচুর, বুঝতেই পেরে গেছেন। আর ছোট থেকে আমার ছেলে এত গাছের মধ্যে মানুষ হয়ে এখন দেখি ওরও না এই গাছের প্রতি একটা অদ্ভুত টান হয়ে গেছে। মানে কোনো গাছ যদি একটু খারাপ অবস্থায় থাকে ওর ভীষণ মন খারাপ হয়ে যায়। আর আজকে এত তাড়াতাড়ি রান্নাঘরটাকে পরিষ্কার করে যাওয়ার পেছনে একটা কারণ আছে। ওই যে বললাম, পরিকল্পনা ছাড়া তো কিছু হয় না। যতই আমি বাড়িতে থাকি, সংসার করি, শুধু ছেলে আর হাজবেন্ডকে নিয়ে সংসার করি আর বাড়ির কাজ করি, যাই করি না কেন, পরিকল্পনা অবশ্যই দরকার। আর আজকে সকালে উঠেই এটা আমি ভেবেছিলাম, কারণ 2 দিন হয়ে গেল আমার ছেলে না ঘি দিয়ে ভাত খেতে পারছে না। মানে আপনাদেরকে একটু ব্যাপারটা খুলে বলি, আমার ছেলের বাজারের কেনা ঘি একদমই পছন্দ না। ওকে আমাকে করে দিতে হয়, আর মাঝে মধ্যে যদি আমি না পারি তখন মা কিন্তু বাড়িতে করে পাঠায়। তো ছোট থেকে যেহেতু ও বাড়ির তৈরি ঘি খেয়ে অভ্যস্ত, তো বাজারের ঘি ও বলে আমার একটা গন্ধ লাগছে। ওই জন্য আমরাও চেষ্টা করি যে বাড়িতে যে দুধের সরটা আমরা তুলে রাখি সেটা আমি মাসে একবার হোক বা 20 দিন 25 দিন বা 1.5 মাস যেমন জমে তেমন ভাবে করে দিই। কিন্তু আমার সমস্যা হয়েছে, যেহেতু এই 1-1.5 মাস ছেলের স্কুল ছুটির পর থেকে তেমন বাড়িতে ছিলাম না, তো দুধের সরটা তেমন ভাবে তোলা হয়নি। তো খুব কম সর তোলা হয়েছে, কিন্তু দেখছি 2 দিন থেকে ছেলে ভাত খাওয়া আরো কমে গেছে। ওকে বলছি একটু কদিন যদি বাজারের কেনা ঘি, ও বললো না খাবো না, আমার গন্ধ লাগে। তো আজকে ভাবলাম যেটুকুটাই এই কদিনের সরটা উঠেছে সেটার একটু ঘি বানাবো। আর ঘি বানাতে তো প্রচুর একটু সময়েরও ব্যাপার লাগে, প্রচুর নয় কিন্তু একটু তো সময় লাগে। জন্য আজকে সকাল সকাল এদিকটা করে গেছি যে স্কুল থেকে এসে আগে হাত মুখ ধুয়েই বাবুর ঘিটা আজকে বানিয়ে নেব। তো চলুন আর সময় নষ্ট না করে একটু ঘিটা। আর ওই যে বললাম বাড়িতে তো ছিলাম না, তাই সরের পরিমাণটা খুবই কম। তো আজকে এইটুকুটা সর দিয়েই ছেলের জন্য অল্প করে ঘিটা বানিয়ে নেব। তো তার জন্য আগে একটু মিক্সিতে পেস্ট করে নিলাম। এই যে দেখুন পেস্টটা বেশ সুন্দর হয়ে গেছে। আর ওদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো আমি ঘিটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাবছি একটু আপনাদের সাথে একটু গল্প শেয়ার করি। এই যে দেখছেন, এটা হচ্ছে মাশরুমের চকলেট, যেটা আমরা কিন্তু নিয়ে এসেছিলাম ভারতের শেষ প্রান্ত, যেটা বিন্দু গ্রাম, সেখান থেকে। আপনাদের সাথে তো মানে ওখানে ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করেছিলামই, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে তেঁতুলের একটা চকলেট, যেটাও কিন্তু ওখান থেকে নিয়ে এসেছিলাম। বাকি আরও অনেক কিছু এনেছিলাম, সেগুলো তো আমরা সব খেয়ে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। তো ভাবলাম যখন আমি এখানে ঘি করছি, হঠাৎ করে চোখটা পড়লো এই চকলেটের ডিব্বা দুটোর ওপর। তো ভাবলাম যে তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করি। 100 টাকা করে আমরা এক একটা বোতল কিনেছিলাম। তো চকলেটগুলো খেতে কিন্তু খুব টেস্টি। বাকিগুলো তো শেষ হয়ে গেছে, এই কয়টা আছে, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। আর তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আবার আগামীকাল নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি মৌমিতা চলে আসব আমার এই চ্যানেল ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।